আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত বর্তমান সময়ে অভিনয় নিয়ে নয়, আলোচনায় আছেন রাজনীতি নিয়ে। ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজ্যের 5টি আসনে 5 জন তারকা প্রার্থী দিয়েছে। এর মধ্যে 2 জন একেবারেই নতুন, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। এর মধ্যে নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকেই লড়ছেন টলিউডের ব্যস্ততম অভিনেত্রী নুসরাত। বিরোধীদের অভিযোগ, গ্ল্যামারকে হাতিয়ার করেই নাকি একটি লোকসভা আসন নিজেদের ঝুলিতে রাখতে চেয়েছেন তৃণমূল। সমালোচকদের এই টিপ্পনির কড়া জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ময়দানে একেবারে আনকোড়া হওয়া সত্ত্বেও শুধুমাত্র ধর্মনিরপেক্ষতার জন্য নুসরাতকে ভোটযুক্ত যুদ্ধের লড়াই করানোর চিন্তাভাবনা বলেই জানিয়েছেন তিনি। দলনেত্রীর দাবি যে একেবারেই ভিত্তিহীন নয়। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তা স্পষ্ট করে জানান তৃণমূলের এই তারকা প্রার্থী। বৃহস্পতিবার কচুয়াধামে লোকনাথের মন্দিরে পূজা দেন তিনি। পরে ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। নুসরাত লিখেছেন, বসিরহাট কচুয়া বাবা লোকনাথের শান্তির ধামে। ঈশ্বর এক ও অদ্বিতীয়। আমি নুসরাত জাহান, মুসলিম পরিবারের মেয়ে। আমি ধর্মের ভেদাভেদ মানি না। আমি যেমন কোরআন পড়েছি তেমন গীতা ও বাইবেল পড়েছি। কোথাও ধর্মের ভেদাভেদ ও হানাহানির কথা বলেনি। বৃহস্পতিবার একেবারে ভিন্ন মেজাজে জনসংযোগ করেন তারকা প্রার্থী নুসরাত। হারোয়ার অলিগলিতে ঘুরতে ঘুরতে গ্রামের দস্যি কিশোরীর মতো আচরণ করতেও দেখা যায় এই অভিনেত্রীকে। এ সময় কখনো কোলে তুলে নেন ছাগলছানা। তবে এত কিছুর পরেও স্থানীয়দের সমস্যার কথা শুনতেও ভোলেননি নুসরাত। জিতলে পারলে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। এরকম আরো তথ্য জানতে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।